তো একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, তাই না? আমরা কি আমাদের হোমওয়ার্কটা করে আসতে পেরেছি, মিস রাইমুম আমি এবং হোমওয়ার্কটা সার্জিস? মিস আমি আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার একটু বাকি আছে মিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রাইমু, আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল হচ্ছে এই যে যে ঈদটা আমরা পার করলাম, এই ঈদটা ঠিক আমরা কিভাবে উদযাপন করেছি, আমরা কোথায় গিয়েছি, কি কি করেছি, এই বিষয়ে। ঠিক আছে, যেহেতু সার্জেলেরও একটু বাকি আছে, একটু সময় নিয়ে তুমি যতটুকু পারো এখনই কি একটু তৈরি করতে পারবে, অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়? জি মিস। ঠিক আছে। আচ্ছা ঠিক জি আছে, মিস। তোমরা দুজনই একটু সময় নাও, সময় নিয়ে তারপর যখন হয়ে যাবে আমাকে বলবে। ঠিক আছে, খুব বেশি সময় নিয়ে নেবে না, অল্প, যত দ্রুত সম্ভব একটু শেষ করার চেষ্টা করবে যতটুকু পারবে। ঠিক আছে। মিস ঈদ কেমন কাটলো এটা সম্পর্কে? হ্যাঁ, আমাদের ঈদ উদযাপন কেমন ছিল, আমরা কি কি করেছি ঈদে, এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে।
মিস হ্যাঁ সার্জেল, শুনছি, বলো। উম, আমার লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, রাইমুন যেহেতু একটু নতুন না, তো ও তো একটু সময় নিবে, ও তো এই বিষয়টার সাথে পরিচিত ছিল না, ওকে আরেকটু সময় দেয়, ঠিক আছে সার্জেল? জি মিস। ততক্ষণে তুমি একটু প্র্যাকটিস করতে থাকো, আমরা হচ্ছে তারপর রাইমুমের হলে একবারে দুইজনের থেকে হোমওয়ার্কটা নিব। ওকে ওকে। মিস।
মিস ডান মিস ওকে, ঠিক আছে, যেহেতু দুইজনেরই হয়ে গেছে তারপর তাহলে হচ্ছে আমরা একে একে রায়মুম এবং সার্জেলের থেকে ওদের হোমওয়ার্কটা শুনবো। আমরা হচ্ছে গত ক্লাসে বলেছিলাম যে এই ক্লাস থেকে আসলে আমরা হ্যাঁ বলো রায়মুম। আমি কি এটা বলে নামাজ পড়তে যেতে পারবো? তুমি নামাজ পড়ে এসো রায়মুম, সমস্যা হবে না কোনো, ঠিক আছে? ওকে। আচ্ছা, সার্জেল কি শুনতে পাচ্ছে? ইয়েস মিস। আচ্ছা সার্জেল, তাহলে হচ্ছে আমরা তোমার থেকে তোমার হোমওয়ার্কটা আগে নিয়ে নিই, তারপরে হচ্ছে রাইমুম আসলে ওর থেকে ওর হোমওয়ার্কটা নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যেটা উপস্থাপন করে যাচ্ছি সেটা হলো ঈদ উদযাপন এক্সপিরিয়েন্স। এখন আমি আমার বক্তৃতা দিচ্ছি ঘুম থেকে উঠে নামাজে যাওয়ার আগের কাজ। ঈদের দিন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে গোসল করে সেমাই খাই। নামাজে যাওয়ার ব্যাপার এবং পুরো প্রস্তুতি। নামাজে গিয়ে আমি 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করি। নামাজের পরবর্তী সময় নামাজ থেকে এসে আমি নাস্তা করি। নাস্তা করে আমি পরিবারের সাথে সময় কাটাই। ঈদের দিনে যে জায়গায় ঘুরেছি, ঈদের দিনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাই, আবার চারুকলা ইনস্টিটিউটে ঘুরতে যাই। সব মিলিয়ে আমার ঈদের দিনের অভিজ্ঞতা অনেক সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, ফারাবি জয়েন করেছে। ফারাবি কি শুনতে পাচ্ছে আমাকে? জি মিস। আচ্ছা, ফারাবি কি ফারাবির হোমওয়ার্কটা করে এসেছে? না মিস, আমার পরীক্ষা চলছে। আচ্ছা আচ্ছা, এই জন্য দেরি হয়েছে জয়েন করতে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে সার্জেলের কাছ থেকে সার্জেলের হোমওয়ার্কটা শুনেছি। আমরা রায়মুম হচ্ছে নামাজ পড়তে গিয়েছে। ফারাবি কি বাকি ক্লাসটা কন্টিনিউ করবে? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী দিনে যে বিষয়টা সম্পর্কে একটা স্পিচ প্রিপেয়ার করব সেটা হচ্ছে মে দিবস। আমরা কি মে দিবস সম্পর্কে জানি সবাই? না মিস। আচ্ছা, মে দিবস মিস কবে পালন আমি করা জানি হয় মিস। বা আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো তো একটু শুনি। মে দিবস হলো মে মাসের 1 তারিখে পালিত একটি দিবস। এই দিবসটি সরকারি ছুটির দিন। এই দিবসে মে মে মাসকে স্বীকৃতি দেওয়া হয় মে দিবস বলে। আচ্ছা ঠিক আছে, মে মাসের প্রথম তারিখে যে মে দিবস পালন করা হয় সেটা ঠিক আছে, কিন্তু এই যে যে দিনটি আছে এটি হচ্ছে আহ প্রত্যেক বছরের পহেলা মেতে পালন করা হয় এবং বিশ্বব্যাপী পালন করা হয়, ঠিক আছে? এবং এটি হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক যে আছে শ্রমিকদের আন্দোলনের একটা উদযাপন দিবস, অর্থাৎ এই দিনটি পালন করা হয় মূলত শ্রমিকদের জন্য, ঠিক আছে? তো এই যে বিভিন্ন শ্রম পেশার মানুষ বা বিভিন্ন শ্রমিক যে সংগঠনগুলো রয়েছে তারা বিভিন্ন রকমের মিটিং মিছিল এইগুলোর মাধ্যমে আসলে এই দেশটিকে এই দিনটিকে পালন করে থাকে। এখন আমরা আগামী দিনে মে দিবস সম্পর্কে একটা স্পিচ তৈরি করব। এখন তোমরা হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাববে যে আসলে আমরা এই মে দিবস সম্পর্কে কি কি কথা বলতে পারি, বা মে দিবসের কোন কোন টপিক গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করতে পারি। তোমরা কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাবনা চিন্তা করে খাতায় লিখে ফেলো। সম্পর্কে কোনো ধারণাই নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যে কোনো ধারণা নেই। যেমন মনে করো যখন একটা দিবস সম্পর্কে আসবে তখন